হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টিফিন বক্স রেসিপি অথবা লাঞ্চ বক্স রেসিপি। চলো দেরি না করে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন আর হলুদটা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। এবার চলে এলাম মেন রান্নায়। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। এরপর তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে এবার ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, ব্যাস। এরপরেই আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, অর্ধেক করে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাটা দেওয়ার পর হালকা ভেজে নেব। পেঁয়াজের রঙটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আরেকবার একটু ভেজে নেব। তবে লঙ্কার পরিমাণ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই বাড়িয়ে নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, না দিলেও হয়। তো একটু স্পাইসি হলে ভালো লাগে, তাই লঙ্কাটা ব্যবহার করেছি। সাথে এবার দিয়ে দিলাম আমি ভাত। আমি এখানে মিনিকেট চালের ভাত নিয়ে নিয়েছি, মানে যেটা আমাদের ঘরে সাধারণত হয়ে থাকে সবসময়, সেই রাইসটাই আমি ইউজ করছি। রেগুলার রাইস তোমরা যেটা খাও সেই রাইসটাই ইউজ করতে পারো। তারপর ব্যাস একটু নেড়ে চেড়ে নিলাম। আমি কিন্তু এখানে এক্সট্রা তেল ব্যবহার করছি না, যে তেলে আলু ভেজেছিলাম তাতে যেটুকুনি তেল ছিল তার মধ্যেই কিন্তু ভাতটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এরই সাথে এবার দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। তবে চিনিটা তোমরা ইচ্ছে করলে স্কিপও করতে পারো, তবে চিনিটা দিলে হালকা একটু স্বাদটা ভালো আসে, তাই ব্যবহার করলাম। এরই সাথে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন ভিনিগার। এবার ভালো করে একটু নেড়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ইজি টিফিন বক্স রেসিপি। এটি কিন্তু গরমে লাঞ্চ বক্স বা টিফিন বক্সের জন্য আদর্শ একটা রেসিপি, কারণ এতে কিন্তু কোনো এক্সট্রা মশলাও নেই। আর এটা কিন্তু যেহেতু ভিনিগার দেওয়া আছে, তাই দুপুর পর্যন্ত টিফিন বক্সে আটকে থাকলেও কোনো রকমভাবেই নষ্ট হবে না। মানে খাবারটা সকালে প্যাক করলেও কিন্তু দুপুরে লাঞ্চ টাইম পর্যন্ত তোমরা ইজিলি রেখে দিতে পারবে, একদম নষ্ট হবে না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান সবার আগে। ভালো খাও, সুস্থ থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন, টাটা।